সুপ্রিম কোর্টের হাতে থাকবে বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা। এ সংক্রান্ত সংবিধানের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনের বিধান বাতিল করেছেন হাইকোর্ট। ফলে মন্ত্রণালয়ের তদবির না শুনলে প্রত্যন্ত অঞ্চলে বদলির রাহু থেকে বিচারকদের মুক্তি দিলেন হাইকোর্ট। একই সাথে বিচারকদের বদলি, পদোন্নতি ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্ট নির্দেশ দিয়েছেন ৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় করার। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয়। কথা না শুনলে খড়গহস্ত নেমে আসত বিচারকদের উপর। যদিও নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ১৯৭২ সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু ১৯৭৪ সালে এসে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পঞ্চম সংশোধনীতে তা আরও শানিত করা হয়, কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শ যুক্ত করে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট, যেখানে আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেছেন, বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ থাকার কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি খর্ব হচ্ছে। একই সঙ্গে বিচার বিভাগ পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে পৃথককরণ হচ্ছে না, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো। এ রায়ে প্রথমবার ঐক্যমত্য কমিশনের কয়েকটি সুপারিশ পর্যবেক্ষণ আকারে তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে। যেহেতু ১১৬ অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে, কাজেই পরিবর্তিত ১১৬ অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন। এটা দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী ৩ মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ এ রায় নিয়ে আপিলে যাবে কিনা তা এখনও জানা যায়নি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।